আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ডোমেন রিডাইরেক্ট কিভাবে করতে হয় এটা দেখাবো। তো ডোমেন রিডাইরেক্টটা কি? ডোমেন রিডাইরেক্ট হচ্ছে আপনি আপনার একটি ডোমেইনে অন্য একটি ডোমেনের ইউআরএল সেট করবেন। অর্থাৎ আমি যদি এখানে fb.com দিয়ে সার্চ করি, আমাকে এখানে facebook.com নিয়ে আসলো। এটা হচ্ছে ডোমেইন রিডাইরেক্ট। তো আপনার যদি দুটি ওয়েবসাইট থাকে, আপনি যদি চান একটি ডোমেইনে ক্লিক করলে আমার অন্য ডোমেইনে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, তো সেটি আপনি ডোমেইন রিডাইরেক্টের মাধ্যমে করতে পারেন। তো এটার জন্য আপনাকে যে ডোমেইনকে আপনি রিডাইরেক্ট করবেন, অর্থাৎ আমরা এখানে পারফেক্ট আইটি সার্ভিসকে রিডাইরেক্ট করব। অর্থাৎ পারফেক্ট আইটি সার্ভিসে ক্লিক করলে আমাদের বিডিআইটি হোস্ট ডোমেইনে আমরা ট্রান্সফার করে দেব। তো এটা কিভাবে আমরা করতে পারি? আমাদের এই জন্য সিপেনে লগ ইন করতে হবে। সিপেনে লগ ইন করার জন্য আমাদের এখানে ইউজার পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা সি প্যানেলে লগ ইন করে নেব। তো সি প্যানেলে লগ ইন করার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি, তো নিচে স্ক্রল করার পর আমরা এখানে ডোমেইন সেকশনে রিডিরেক্টস অপশন পাবো। তো রিডিরেক্টস অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে কোন টাইপের রিডাইরেক্ট করব, এখানে টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট আছে। তো আমরা যেহেতু এটা পার্মানেন্ট করব, সেজন্য পার্মানেন্ট 301 এটা আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে আমরা কোন ডোমেইনকে রিডাইরেক্ট করব সেই ডোমেইনটি আমরা সিলেক্ট করে দেব। তো আমাদের এখানে একাধিক সাবডোমেইন থাকতে পারে। তো আমরা যদি চাই আমাদের সবগুলো সাবডোমেইনে ক্লিক করলে আমাদের bidihost.com কিংবা আপনার কোনো অন্য ডোমেইনে ডিরেক্ট ইউআরএল নিয়ে যাবে। সেজন্য আমাদের অল পাবলিক ডোমেইন যদি সিলেক্ট করে দেয় তাহলে অল হবে, আর এছাড়া আপনি স্পেসিফিকভাবে সিলেক্ট করে দেবেন। তো আমরা এখানে পারফেক্ট আইটি সার্ভিস এটা আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আরেকটি অপশন আছে, এটা স্ল্যাশ এখানে ইনপুট। তো আপনি যদি আপনার সাইটের কোনো স্পেসিফিক ফাইলকে রিডাইরেক্ট করতে চান, যেমন আপনার অনেক পেজ থাকতে পারে, contact.php এরকম login.php, আপনি যে কোনো একটি যদি ফোল্ডারকে আপনি রিডাইরেক্ট করতে চান, এখানে স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নাম দিয়ে দেবেন। তো যেহেতু আমরা এরকম কোনো সিস্টেম করব না, সেজন্য আমরা এটা এমটি রাখবো। তো তারপরে হচ্ছে আমরা কোন সাইটে আমরা রিডাইরেক্ট করব, অর্থাৎ আমরা যদি পারফেক্ট আইটি সার্ভিসে ক্লিক করি আমাদের কোন ডোমেইনে আমাদেরকে নিয়ে যাবে সেই ডোমেইনের ইউআরএলটা আমাদের এখানে দিতে হবে। তো আমরা যেহেতু আমাদের মেইন ডোমেইন bidihost.com, এই ডোমেইনকে আমরা ওখানে বসাই দেব। অর্থাৎ ওই ডোমেইনে ক্লিক করলে আমাদের এই ডোমেইনে রিডাইরেক্ট করবে। তো সেজন্য আমাদের এখানে ইউআরএলটা বসাই দিতে হবে। তারপর এখানে তিনটা অপশন আছে, www রিডিরেকশন, অর্থাৎ অনলি রিডাইরেক্ট উইথ www, অর্থাৎ যদি আমাদের ইউআরএলের শুরুতে www ইউজ করে তাহলে এটা রিডাইরেক্ট হবে। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে রিডাইরেক্ট উইথ অর উইদাউট www, অর্থাৎ আমাদের ইউআরএলের বাম পাশে যদি www ইউজ করে অথবা ইউজ না করে তাহলে রিডাইরেক্ট হবে। 3 নম্বর অপশনটি হচ্ছে ডু নট রিডাইরেক্ট www, অর্থাৎ www ইউজ করলে রিডাইরেক্ট হবে না। তো আমরা চাচ্ছি যে www ইউজ করুক বা না করুক আমাদের রিডাইরেক্ট হবে, সেজন্য আমরা দ্বিতীয় নম্বর অপশনটি অন রাখবো। তারপরে এখানে আরেকটি অপশন আছে উইল্ড কার্ট রিডাইরেক্ট, অর্থাৎ আমাদের দুই সাইডের কন্টেন্ট যদি সেম থাকে, ফোল্ডারগুলো সেম থাকে, আমরা এই অপশনটি এনেবল করে দেব। তো আমাদের যেহেতু কন্টেন্টগুলো ডিফারেন্ট সেজন্য আমরা এটা ফাঁকা রাখবো। তারপর হচ্ছে আমরা এখানে অ্যাড করে দেব। তো আমাদের অ্যাড করে দেওয়ার পর আমাদের এখানে একটা ডায়ালগ বক্স দেখাবে যে স্ল্যাশ অন পারফেক্ট আইটি সার্ভিস রিডাইরেক্টস টু https bidihost.com। তো আমাদের বিডিআইটি হোস্টটি এই
ডোমেনের সাথে রিডাইরেক্ট হয়ে গেছে। তো আমরা এখন কীভাবে বুঝবো, আমরা এখানে এখন দেখব। তো আমাদের ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব। এখানে কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব। আমাদের এখানে ছিল perfectitservice.com। তো এটা যদি আমরা এন্টার করি, দেখুন ইউআরএলটি আমাদের bdithost.com নিয়ে গেছে। তো এটা হচ্ছে ডোমেন রিডাইরেক্ট, অর্থাৎ আমরা সার্চ করেছি যে পারফেক্ট আইটি সার্ভিস, এটা আমরা সার্চ করেছি, আমাদের এটা রিডাইরেক্ট হয়ে নিয়ে আসলো bdithost.com। তো এটা হচ্ছে ডোমেন রিডাইরেক্ট। তো এই অপশনটি আমরা ডিলিট করতে পারি। কীভাবে এটা করব আমরা দেখা দিচ্ছি। তো সেজন্য আমাদের সেমভাবে লগ ইন করতে হবে আগের সি প্যানেলে, অর্থাৎ আমরা যে সি প্যানেলে কাজ করেছি সেই সি প্যানেল থেকে আমরা এটা ডিলিট করতে পারি। তো সেজন্য আমরা সেম অপশনে যাব। তো এখান থেকে রিডাইরেক্টস অপশনে আসলে নিচে আমরা একটু স্ক্রল করে দেখতে পারবো যে আমাদের এখানে আমরা যে রিডাইরেক্ট অপশনটা আমরা এখানে সেট করেছি সেই অপশনটা আমাদের এখানে। তো আমরা অ্যাকশন থেকে এটা ডিলিট করতে পারি। তো আমরা এখানে যদি ডিলিট করে দিই, তো রিমুভ রিডাইরেক্টস, তো এটা আমাদের রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে আপনার সি প্যানেলে অর্থাৎ আপনার ডোমেইনে আরেকটি ডোমেইন রিডাইরেক্ট করতে পারেন।